একটা চিপস দেন দিন 10 টাকা দামের। তুই যে সিটারের সিটার, তুই টাকা নিয়ে আইছি? তোর টাকা আছে তো? চিপ বলো বাকি হবে না বলো, আগে টাকা দেখা। ওরে তোমার চিপস কি ফাউনি খাইছি নাকি? টাকা আনিনি। কি এ টাকা আনি নিতে কি টাকা আনি নিতে কি চিপস দাও। ও টাকা তো নিয়ে আইছি, তো ভালো হয়েছে নে, চিপ নে, দে দে টাকা দে। ও তুমি আমার পাগল পেয়েছো? এটি তো মনে হচ্ছে চিপস কম দিয়েছে। আম্মু চিপস না দিকে নেছি নে, তুমি দেখে দাও। দে টা আমার কাছে। ও তাহলে তোমার খুলে দেখানো লাগবে? আচ্ছা তা আমি খুলছি। এই দেখ কতগুলো চাকরি দেখেছি, দেখ। হম, টাকা তো আছে চিপস ঠিকই আছে। তাহলে এক কাজ করো, এটা রেখে দাও, বিকেলে এসে আমি নিজে বানি। আমাদের পাগলের কাজ দেখো দিন। এই চিপ এখন কিনা নেবে, আমি কোন জায়গায় ব্যস্ত এখন? ভাই ভাই ও ভাই, ভাই তাড়াতাড়ি আয়, আয় ভাই তাড়াতাড়ি আয়। ভাই কি ভাই তোর মোবাইলে একটা ছুরি ফোন করেছে। কি বলেন ভাই? ভাই বলছে তোর মোবাইলে টাকা নেই, টাকা ভর্তি বলছে। আমি সকালে যে ভিডিওটা ছাড়িছি তুই দেখে লাইক করেছিস না না দেখে লাইক করেছিস তাই বল। বিশ্বাস কর ভাই, আমি দেখেই লাইক করেছি। ঠিক কথা বলতি, ভিডিও খুব ভালো ছিল ভাই, আমার দেখে খুব পছন্দ হয়েছে। এই আমার ভিডিও ছিল 5 মিনিটের, তুই 1 মিনিটের মাথায় লাইক করলি কেন? তুই যদি দেখেই লাইক করতিস তাহলে লাইক আসতো 5 মিনিটের মাথায়, আর তুই ভিডিও লাইক করেছিস 1 মিনিটের মাথায়। তাহলে এরকম করবি আর? না ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, জীবনে আর এরকম করবো না ভাই, মাফ করে দেন। ভাই আজকাল রাস্তায় কিন্তু এইভাবে মোবাইল ছিনতাই হচ্ছে, বুঝতে পেরেছেন? আপনার সতর্কতার জন্য আমরা এই ভিডিওটি করলাম। তা আপনি জামার কলার ধরেছেন না জেনে, বুঝতে পেরেছেন ব্যাপারটা? দেন আপনার মোবাইল। ও ভাই, ধন্যবাদ সতর্ক দেওয়ার জন্য। সুমন্দি সুমন্দি, তোমার গাড়িতে থাকে না তেল, তুমি এই অবস্থায় আসো চুরি করতে? সুমন্দি কেন ট্যাঙ্কিটা একটু ঝাইকে নিতে পারো না? ওরে তার তেল নেই বলেই তো চুরি করছি, তেল থাকলে কি আর চুরি করতাম? ওই ঠেলা দেন সামনে তেল নিয়ে খাবে। যাচ্ছে আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো। তো ভাই চলছে ভালো ব্যবসা? আমার ব্যবসা সবসময়। বাহ বাহ, তাহলে ঠিক আছে। এখন তোর কি অবস্থা? আরে বাবা, এ কাজ করে লেখিটা পাতলে কিটা রেখে। আরে ভাই, আরে ভাই এই গন্ধ পাপ কিটা বেরিয়েছে ভাই? ভাই আমি বলতে পারবো না। আরে ভাই মনে হচ্ছে আপনি পেয়েছেন। আরে বাবা, হতে পারে পলাশ ভাইয়ের কাজে হতে পারে। ওরে যে যাই বলিস, এ যে পাদে গন্ধ, এ নিশ্চিত তোরা ভাই কাজ। অশৈলে কাজ করতে এসে কিন্তু আরে, তোদের যে পরিবেশ ভাই, এখানে বসা যায় না এইভাবে। বাবা আউদেছে গন্ধে, খাইস কি তোরা? আরে বাবা, কাহিনীটা বাইতে দিয়ে আসছি, এবার তোরা বুঝকে যা। আল্লাহ, ভাই ও ভাই, ভাই কি বলছেন আপনি? আমার ডাকলেন যে? ভাই একটা বিড়ি দে দিন, খাবো। ভাই আমি বিড়ি খাই না তো, বিড়ি আমার কাছে নেই। আরে শালা,
তো চুলির কাটিং দেখে মনে হচ্ছে তুই আছে গাঁজা খাস, আমার তুই বলছি বিড়ি নেই শালা। ফিরে আছেন নাকি? হ্যাঁ ভাই ফিরে আছি ভাই, ওঠেন ওঠেন ভাই ওঠেন, বসেন। ভাই যাবেন কনে? ওরে ভাই, কোনো জায়গায় যাব না, আপনি যখন ফিরে আসেন আসেন লুডু খেলি। ভাব সম্বন্ধে ভাব। এই, তোর কত বড় সাহস, তুই একটুখানি দুধের বাচ্চা ধরে চড়াচ্ছিস বুঝে বুঝছো? আরে ভাই জানেন ও আমার কি করিয়েছে না জেনে না শুনে আগের থেকে আপনি আমার মারছেন। এই, কি এমন কাজ করিয়াছে যে ওইটুখানি দুধের বাচ্চা ধরে মারছিস তুই? ওরে ভাই মোবাইলটা কেবল চার্জে বসাইছি, আর ওই শালা চুরি করে নিয়ে চলে যাচ্ছিল। ওই শালা চোর আমার মোবাইল নিয়ে পলিয়ে গেছে, এখন তোর মোবাইল আমার দে। ভাই ভাই, আমিও বুঝতে পারিনি ভাই। ওরে না রে ভাই, তোর মোবাইল দে, তোর মোবাইল দে, তোর মোবাইল দে, এবার তুই যা। ভাই 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 ভাই, একটু খয়রাত দেন। খয়রাত নোবা কেন? ভাই 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 ভাই, আপনি এটা কি দিলেন? কেন, খয়রাতই তো দিলাম, 10 টাকা। আরে বাবা রে, যেভাবে বলতেন তো মনে হচ্ছে আপনার কাছে টাকা। এই 10 টাকা এখন কিছু হয় মিয়া? ওরে ভাই, আমি দেবো তোর ভিক্ষে, কত দেবো তা আমি তো সেটা বলবো, আর আমার সামর্থ্য তো কোলন লাগবে, কত দিতে হবে। ওরে ভাই, তুই যেভাবে বলছিস, তুই কি এমনি দিচ্ছিস? তোর কোনো লাভ হচ্ছে না? ধ্যাৎ, আমার আবার কি লাভ রে? তোর দিচ্ছে ভিক্ষে, এটাই তো তোর কপালে ভালো। আর লাভ হচ্ছে না মানে? আমার এই ভিক্ষে দিয়ে যে তোমার সোয়াব আছে, এ সোয়াব তুমি নিচ্ছ না? আবার এ বড় বড় কথা বলছি। সোয়াব নেওয়ার সময় তো বলবেন না ভাই, সোয়াব আমার দরকার নেই, এটা তুমি নিয়ে আনে। আচ্ছা ভাই, আমারও সবের দরকার নেই, আমার টাকা আমি নিয়ে যাচ্ছি। ওই যে বন্ধুরা বসে দিয়েছে, বিলকিসের সাথে তো আমার কদিন পর বিয়ে, ওদের দাওয়াতটা দিয়ে আস। এই দোস্ত, তোরা এখানে বসে রয়েছিস? এই দোস্ত, ওই যে কলোনি পাড়া বিলকিস আছিস না? ভাই ওই পাড়া সে বিলকিস, ওদের তোর সাথে যে পার্কে টার্কে যেত, আমি আবার ছবি টবি তুলে দিতাম, ক্যামেরা ধরতাম, এই বিলকিসের কথা বল। হ্যাঁ এই পাগল, বলছি ওই বিলকিস তো, ওর সাথে আমার 5-7 বছর সম্পর্ক। এই পলাশ ভাইও জানে কনে কি করেছি সব, শুধু বিয়েটাই বাকি, তাই তো পলাশ ভাই? পলাশ ভাইও জানে। হ্যাঁ, চেনবো না কেন, ওর তো ভালো করে চিনি। কেন কি হয়েছে কি তাই বল। ওরে ভাই, আমি আরো আইলাম তো দাওয়াত দিতে, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে।